আপনারা দেখছেন উত্তর দর্পণ, আমি অনুসুয়া। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। রাজু বিস্তাকে এক হাত নিলেন বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। আলাদা রাজ্যের দাবিতেই ভোটে লড়ছেন স্পষ্ট করলেন তিনি। ঝড়ে লন্ডভন্ড ময়নাগুড়ি, তাদের হারিয়ে যাওয়া পরিচয়পত্র দেওয়ার জন্য জরুরি শিবির পুলিশের। পাহাড়ের শিক্ষক নিয়োগ নিয়ে জিটিএ কে দায়ী করলেন শুভেন্দু অধিকারী। অনিত, অরূপ, পার্থর বিরুদ্ধে অভিযোগ। এখন সংবাদ বিস্তারে। ফের বিস্ফোরক কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে এবার বিদায়ী সাংসদ রাজু বিস্তার সহ বিজেপির রাজ্য কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। শুধু তাই নয়, কেন্দ্র সরকার নিজের প্রতিশ্রুতি পূরণ না করাতেই রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এবারে লোকসভা নির্বাচনে সেফটি পিন চিহ্নে লড়ছেন বলে জানান তিনি। রাজু বিস্টার বিরুদ্ধে পাহাড়ে পানীয় জল প্রকল্পে বড়সড় দুর্নীতির অভিযোগ এদিন তিনি তুলেছেন। এমনকি দার্জিলিংয়ে সংগঠনের নিজের ক্ষমতা বজিয়ে রাখার জন্য গোটা সংগঠনকে টুকরো টুকরো করে দিয়েছে বলেও অভিযোগ বিষ্ণুর। এদিন তিনি বলেন, ভোট চাওয়ার বেলায় কেন্দ্র সরকার বিজেপির স্থায়ী রাজনৈতিক সমস্যা বা পৃথক রাজ্যের কথা বলেন, আর ভোট মিটে গেলেই দাবিতে ঢাকনা লাগিয়ে দেওয়া হয়। আমি অনেকবার রাজ্য নেতৃত্ব ও কেন্দ্র সরকারের কাছে আমার দাবি জানিয়েছি, কিন্তু তারা অস্বীকার করে প্রতারণা করেছে প্রতিবার। বিধানসভায় আমি পৃথক রাজ্যের কথা বলতে গেলে আমায় দমিয়ে দিয়েছে দলেরই নেতৃত্ব। রাজু বিস্টা আমার নামে দিল্লিতে অভিযোগও করেছে, আর বিজেপি এবং রাজু বিস্টা একটা প্রতিশ্রুতি পূরণ করেনি, করলে আমি ভোটে দাঁড়াতাম না। তো ভোট নেওয়ার সময় আলাদা রাজ্য হইতে পারে, কিন্তু ভোট পাওয়ার পরে আপনারা এই ইস্যুকে ঢাকনি লাগান বারবার। আর যখন একটা বিধায়ক এখান থেকে জিতে বিধানসভায় যায় আর 4 বার আলাদা রাজ্যের কথা বলে, আমি নোমেনক্লেচারের নাম করি, শুধু আলাদা রাজ্য। আমি চেয়েছি সেপারেশন ফ্রম বেঙ্গল ইন এনি ফর্ম। আর সেই সেপারেশন, সেই সেপারেট স্টেটে যে কোনো জাতি, যে কোনো ধর্ম সবাই শান্তিতে বাস করতে পারে। রাজু বিস্টা জল জীবন মিশনের প্ল্যানিং আর ইমপ্লিমেন্টেশন মেম্বার ছিলেন। ওনার মেম্বার থাকাকালীন এত বড় করাপশন কেন হয়, এর মধ্যে নেক্সাসটা কি আছে, এটা জনগণ জানতে চায়। আমি কেন আপনাকে ভোট দিব? আগে এই জিনিসের উত্তর লাগবে। আপনি কি এনেছেন 4000 কোটি টাকা, আপনি সাংসদ হন, তার উত্তর লাগবে। সেটার মধ্যে সমতলে কত খরচা হয়েছে সেটা উত্তর লাগবে। পাহাড়ে কত খরচা হয়েছে তার উত্তর লাগবে। পার্টিকুলার ডিটেইল দিতে হবে। আমি কেন ভোট দিব আপনাকে, কেন সাহায্য করবো? 2019 ইলেকশনের ভিশন ডকুমেন্ট আপনাদের কাছেও আসছিল। এই ভিশন ডকুমেন্ট থেকে আমি কিছু বিষয় তুলতে, কিছু না সব বিষয়টাই তুলতে চাই। উনি বলেছিলেন কি করবেন, ওনার ভিশন মডেলটা দার্জিলিং এ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আনবো, এটা হিন্দিতে লেখা আছে। দার্জিলিং এ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কি হয়েছে? আপনারা মিডিয়া কর্মী বলেন তো হয়েছে? এই 5 বছরে চেষ্টা হয়েছে এর জন্য? হয়নি। গোর্খা জাতির স্বাভিমান আর বিকাশ কার্য হয়েছে? হয়নি। শুধু ওনার অভিমান হয়েছে, জাতির স্বাভিমান হয়নি। গোর্খা জাতির স্বপ্ন পুরো হয়েছে? শুধু গোর্খা নয়, এখানকার যত এথনিক কমিউনিটি, কামতাপুরী, রাজবংশী, ওই মেচ, কোচ, রাভা, টোটো, ভুটিয়া, লেপচা, গোর্খা, কারো স্বপ্ন পুরো হয়নি। আর চা বাগানের কর্মচারীর ন্যূনতম মজদুরি, আমাকে তো তখনই 2021 ইলেকশনে উনি বলেছেন ন্যূনতম মজদুরি হয়ে গেছে, আপনি ভাষণে বলুন। আমি তো বলেছিলাম, এবারও ওনার বিষয় সেটাই আছে। এত মিথ্যা কেন? হ্যাঁ, উনি বলেছিলেন দার্জিলিং এ পর্যটনের অনেক সম্ভাবনা আছে, রোপওয়ে, অ্যামিউজমেন্ট পার্ক, স্টার হোটেলস, হেলথ ট্যুরিজম, এটাকে আগাবো। কি করেছেন উনি? কিছু করেছেন? এর উপরে কাজ হয়েছে? আপনারা মিডিয়া কর্মী, আপনারা বলুন হয়নি। কোচবিহার তথা উত্তরবঙ্গের ঝড় কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ও তাদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য শুধুমাত্র অনুমতি চেয়েছিল রাজ্য সরকার, কিন্তু সেই অনুমতি না দিয়ে দিল্লিতে আবেদনকারীদের উপরে কেন্দ্রীয় পুলিশ বাহিনী দিয়ে হামলার অভিযোগ করে তৃণমূল। বুধবার এই বিষয়কে সামনে রেখে সাংবাদিক বৈঠক করেন কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্বরা।
বুধবার কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুরিয়া এই সাংবাদিক বৈঠক করেন। অভিজিৎ বাবুর অভিযোগ, বাংলাকে বরাবরই বঞ্চনা করে আসছে কেন্দ্র, যা আরো একবার উদাহরণ হিসেবে প্রকাশ হলো এই ঘটনায়। জলপাইগুড়ি, ময়নাগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা গত 31শে মার্চের ঝড়ে ক্ষতিগ্রস্ত। কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তাদেরকে সহযোগিতা করার আবেদন জানানো হয়েছিল। কোনো অর্থনৈতিক সাহায্য চাওয়া হয়নি। এর পরেও কেন্দ্রীয় সরকার সেই সহযোগিতা করেননি বলে অভিযোগ। সুতরাং বারবার বাংলার মানুষকে কেন্দ্রীয় সরকার বঞ্চিত করছে, এটা আরো একবার প্রমাণিত হলো। তৃণমূল এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান তারা। বারবার দিল্লিতে সোচ্চার হয়েছে, আপনারা দেখেছেন যে 3 বছর ধরে 100 দিনের টাকা আমরা পাইনি। আমাদের ন্যায্য অধিকার, এটা কোনো দয়ার দান নয়, কোনো ভিক্ষা নয়। ভারতবর্ষের সংবিধানে এবং ভারতবর্ষের লোকসভার আইনে মনরেগা একটা আইন, যে আইনে কোনো কর্মক্ষম ব্যক্তি যার জব কার্ড আছে সে কাজ চাইলেই তাকে 100 দিন কাজ দিতে সরকার বাধ্য, এবং তাকে 15 দিনের মধ্যে কাজ দিতে হবে এবং 1 মাসের মধ্যে তার প্রাপ্য মজুরি তাকে দিয়ে দিতে হবে। কিন্তু আমরা কি দেখলাম অবাক হয়ে, যে 3 বছর ধরে কাজ করার পরেও বাংলার মানুষ সেই কাজের প্রাপ্য মজুরি পায়নি। এই নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে বারবার চিঠি লিখেছেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি দিল্লিতে প্রতিনিধিদের নিয়ে ধর্নায় বসেছেন। এমনকি গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় নেওয়ার পরেও গ্রামোন্নয়ন মন্ত্রী আমাদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেননি, পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন। তো এই যে বাংলার প্রতি তাদের যে বঞ্চনা, এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। তাই আমরা ধিক্কার জানাই। নির্বাচন যত এগিয়ে আসছে ততই অভিনব কায়দায় প্রচার সারছেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এবার টোটো ও অটো চালিয়ে নির্বাচনী প্রচার করলেন তিনি। বুধবার সকালে ইংরেজবাজার শহরের রথবাড়ি বাজারে যান তিনি, সেখানে ভোট প্রচার করেন, বাজার করেন শ্রীরূপা। এরপর রথবাড়ি অটো স্ট্যান্ডে অটো চালান, টোটো চালান, কথা বলেন চালকদের সাথে। পথ চলতি সাধারণ মানুষের সাথেও জনসংযোগ বৃদ্ধি করেন তিনি। তার এই অভিনব প্রচার দেখতে ভিড় জমান মানুষ। 4 বছরের শিশুকন্যাকে খুন করে আত্মঘাতী হলেন মা, এমনই অভিযোগ। ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের গুড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রজিৎ কলোনি এলাকায়। বুধবার এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে এলাকায়। ঘটনাস্থল থেকে শিশু ও বছর 34 ওই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এইখানে কি হচ্ছে সে তো দেখতেই পারলেন আপনারা। আমি প্রতিদিনের মতন সকালবেলা বেরিয়েছিলাম, হাঁটতে বেরিয়েছিলাম। এই বাড়িতে এসে শুনে যে এরকম কেস, তারপরে যেয়ে দেখি যে এরকম পুরো অবস্থা পড়ে আছে ভাই, তো বাচ্চাটাকে মেরে ফেলছে। বাচ্চাটাকে তুলতে যেয়ে দেখি বাচ্চাটাও মারা গেছে। এই তো আর কি। তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে মারধরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার রাতে শিলিগুড়ির আশিঘর মোড় লাগোয়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম শম্ভু দাস, শান্তিনগর বউবাজারের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ওই পঞ্চায়েত সদস্যকে মারধরের ঘটনায় অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানায়। গত 25শে মার্চ আশিঘরের স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফগদই বাড়ির পঞ্চায়েত সদস্যা চুমকি মণ্ডল। সেই সময় কিছু তরুণ তাদের উত্ত্যক্ত করে। ঘটনায় চুমকি দেবীর স্বামী লক্ষণশীল প্রতিবাদ করায় এই তরুণরা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা চুমকি দেবীও। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় ওই পঞ্চায়েত সদস্যার স্বামী চিৎকার করতে থাকলে স্থানীয়রা ছুটে আসেন। তবে ততক্ষণে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তড়িঘড়ি চুমকি দেবী ও তার স্বামীকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর গোটা বিষয়টি নিয়ে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত সদস্যা চুমকি মণ্ডল। জানা যায় ধৃত যুবক কেজিএফ গ্যাংয়ের সদস্য। জলপাইগুড়ি লোকসভার সমস্ত বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, ওয়েবকাস্ট হবে সমস্ত বুথে। বিশেষ পর্যবেক্ষকের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানালেন জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন।
প্রথম দফায় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করতে মঙ্গলবার রাতে জলপাইগুড়ি এসেছেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল শর্মা। বুধবার জলপাইগুড়ির পূর্ত দপ্তরের বাংলোতে তিনি বৈঠকে বসেন। বৈঠকে জলপাইগুড়ি লোকসভার 3 জন পর্যবেক্ষক, জেলা শাসক, পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। শামা পারভিন জানিয়েছেন, জলপাইগুড়িতে 196টি উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে। নিয়ম অনুযায়ী সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জেলার সমস্ত বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। সমস্ত বুথে ওয়েবকাস্ট করা হবে। মানে আমাদের পোলের কি কোন কোন জেলা ছিল আর কারা কারা উনি আসছে এখানে জলপাইগুড়িটা জেলা আপনি যাচ্ছেন, জলপাইগুড়ি আছেন, একটু আলিপুরদুয়ার যাবে, তারপরে উনি কুচবিহার যাবেন। বিশেষ ফিল্ডে কিছু যাবেন, ফিল্ড দেখবেন বা কিছু না, একটু এখন কনফার্ম নিয়ে উনি যেরকম বলবেন কি নাম, ওনার অবজারভারের নাম কি? গুরুত্ব দেওয়া হলো আজকের আলোচনায়? যদি ওটা জানি করবেন না, ওনার মধ্যে বলাই না, সব অ্যাসপেক্ট উনি করেছেন। আমাদের পোলিং পার্সোনাল উপরে, আমাদের ইভিএম উপরে, আমাদের সিএপিএফ ডিপ্লয়মেন্ট কোথায় কীভাবে আছে, ভালনারেবল বুথ কী আছে, উনি সবগুলো উনি রিভিউ করেছেন। সিএপিএফ ডিপ্লয়মেন্ট, অ্যাডিশনাল ডিপ্লয়মেন্টের কথা কিছু বলা হয়েছে? হ্যাঁ, উনি বলছেন কি আসবে, তো এখন যখন আসবে আমাদের এরকম খবর আছে কি অল বুথ রিভিউ কভার আপাতত। মানে কোনো স্পেশাল কোনো এরিয়াকে বেশি সিগনিফিকেন্টলি দেখা হচ্ছে? ভালনারেবল কতগুলি বুথ আছে ম্যাডাম? ভালনারেবিলিটি এখন আমাদের হয়েছে অ্যারাউন্ড 198। মোস্টলি কোন এরিয়া? এটা সবগুলো মানে স্ক্যাটার্ড আছে, কোনো এরকম কোনো কনসিডারেটর নেই কি একটা বেশি আছে। আউট অফ 195। হ্যাঁ, 195 আমাদের ভালনারেবল আছে, আর আমাদের ক্রিটিক্যাল ছিল মোটামুটি 296। ম্যাডাম, সব বুথে কি কেন্দ্রীয় বাহিনী থাকবে? আপাতত এটা ইনস্ট্রাকশন আছে কি সব বুথে হবে, আর সব বুথে ওয়েবকাস্টিং হবে। কতগুলো ওনার একটু বেশি চলছিল ওয়েবকাস্টিং, প্রতি বুথে ওয়েবকাস্টিং নিয়ে বলতে দাও। কি প্রিপারেশন আছে ওটা নিয়ে আমাদেরকে বেশি ময়নাগুড়িতে ঘূর্ণিঝড়ের পর ত্রাণ বিলি নিয়ে ক্ষোভ স্থানীয়দের। বুধবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। শেষে ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুন্ডুর আশ্বাসে অবরোধ তোলেন বিক্ষোভকারীরা। এদিন ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বড়কামাতা এলাকার বাসিন্দারা রাজারহাট মোড় থেকে জলপাইগুড়ি গ্রামে পূর্ত দপ্তরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই অবরোধ। স্থানীয়দের দাবি, ঝড়ের পর উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি তাদের। এদিন এই বিক্ষোভ প্রায় 1 ঘন্টা ধরে চলে। এরপরই অবরোধকারীদের তুলতে ভোটপাট্টি, পুলিশ ফাঁড়ি এবং ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপরেও পরিস্থিতি স্বাভাবিক না হলে উপস্থিত হন ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুন্ডু। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। ওই যে ঘর ভাঙছে, রান্নাঘর, গলিঘর, আমার বাড়ি ঢুকে না, দেয় না। আচ্ছা, হাড়ি গোড়ায় কিছু পান নাই? হ্যাঁ, ওইটা খালি দিচ্ছে। আর এইগুলোতে কি যাচ্ছে, জল তো কিছু দেয়, জল টল কিচ্ছু দেয় নাই? আচ্ছা, মূলত আজকে কেন অবরোধ করলেন কেন? দেয় না দেখি, দেয় না দেখি। আচ্ছা, টাকা পয়সা কিছু পাইছেন? পান নাই? আচ্ছা, দেয়নি। ঠিক আছে, উড়ে নিয়ে গেছে, টিন পাই নেই এখনো অবধি আছে, কয়েকটা পাই নেই। দোকান ঘর উড়ে গেছে, অল্প কিছু সামনে পড়ছে, ওগুলো পাইছি, সব উড়ে নিয়ে গেছে। তারপর আমি যেই ঘরটায় শোই সেই ঘরটারও টিন উড়ে নিয়ে গেছে, তার বারান্দাটা উড়ে নিয়ে গেছে। তারপর রান্নাঘরের একটা এসবেস্টার টিন, কিন্তু প্রধান পঞ্চায়েত পুলিশ প্রশাসন আমাদের নাই, পাশের বাড়িগুলো পাচ্ছে, আমাদের নাই, ঢুকে না। ওইদিকে পাকা ঘর দেখতেছে, এইদিকে বলতেছি যে বাড়ি এসে দেখো আমাদের বাড়ি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে ঝড়ে বিধ্বস্ত এলাকায় ময়নাগুড়ি থানার পুলিশের তরফ থেকে জরুরি শিবিরের আয়োজন করা হয়। ঝড়ে যে সমস্ত মানুষদের আধার কার্ড, রেশন কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে গিয়েছে, তাদের যাতে থানায় গিয়ে মিসিং ডায়েরি করতে না হয় সেজন্য ক্ষতিগ্রস্ত এলাকাতে এই শিবির করা হয় বলে জানায় পুলিশ। বুধবার সকাল থেকে দেখা যায় ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষেরা পুলিশের শিবিরে এসে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাওয়ায় ডায়েরি করছেন। ঝড়ে বিধ্বস্ত বার্নিশ কালীবাড়ি, দক্ষিণ পুটিমারি ও বড় কামাতে 3টি এলাকায় পুলিশ ক্যাম্প করা হয়েছে। শিবির থেকেই ডায়েরি নম্বর দেওয়া হয়। পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসীরা। এদিন ক্যাম্পগুলি পরিদর্শন করেন জলপাইগুড়ির ডিএসপি ক্রাইম রুদ্রনারায়ণ সাউ, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ অন্যান্য আধিকারিকেরা। আমরা এই যে ঝড়ে যে অ্যাফেক্টেড এরিয়া আছে বাংলাদেশ এবং তার সংলগ্ন জায়গায়, তো প্রচণ্ড ঝড়ে মানুষের অনেক বাড়ি থেকে তাদের গুরুত্বপূর্ণ নথি দেখা যাচ্ছে, তাদের বিভিন্ন ধরনের সার্টিফিকেট, জমির দলিল, ভোটার কার্ড
আধার কার্ড ইত্যাদি তারা হারিয়ে ফেলেছেন। তো সেটা যাতে তারা ডকুমেন্টেশন করতে পারে সেই জন্য আমরা 3টে ক্যাম্প করেছি। সেই ক্যাম্পে এসে তারা তাদের লিখিত যে বক্তব্য তার বেসিসে আমরা এখানে জিডি এন্ট্রি করছি এবং একটা রিসিপ্ট দিচ্ছি, যেটার বেসিসে তারা পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত যে ডকুমেন্টগুলো আছে যে এজেন্সি থেকে তারা সেই সংস্থার থেকে তারা সেই ডকুমেন্টটা পেয়েছিল সেখানে গিয়ে তারা ফার্দার অ্যাপ্লাই করলে যাতে সেটা তারা আবার পেতে পারে। আমি আসছি এই যে এখানে পুলিশ ক্যাম্প বসছে, আমাদের কাগজপত্র হারিয়ে গেছে। তো আজকে আমি এখানে জমা দিলাম আমার আধার কার্ড, আমার ভোটার কার্ড এবং আমার জন্ম সার্টিফিকেট। হ্যাঁ, তো এখানে জমা দিলাম, আমাকে রিসিভ করে দিল কাগজপত্র। এখন আমি পুলিশ পক্ষ থেকে এটা আমাদের করলো, এটা আমি ধন্যবাদ জানাই। বিষয় কি কাগজপত্র অনেকে যাদের ডকুমেন্টগুলো মিস হয়েছে, স্পেশালি আমাদের এপিক ওটা নিয়ে আমরা ওখানে ক্যাম্প বসিয়েছি। ওদের একটা কমপ্লেন করতে হবে, জিডি করতে হবে, ভিডিও জানাতে হবে, ওই জন্য আমরা ওখানে ক্যাম্প বসিয়েছি। কেমন পরিস্থিতি এখন? অনেক কন্ট্রোলে আছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ফিরে এলাম বিরতির পর। জিটিএতে শিক্ষক নিয়োগে সরাসরি জড়িত অনিক থাপা, অরূপ বিশ্বাস ও পার্থ ভৌমিক বাগডোগরা বিমানবন্দরে নেমে কার্যত এমনই মন্তব্য করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জিটিএতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল পাহাড়ের একাধিক সংগঠন। পাশাপাশি শিক্ষক নিয়োগে প্রায় 1000 জনকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন প্রাক্তন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চিফ এক্সিকিউটিভ তথা সভাসদ বিনয় তামাং। শেষমেশ কলকাতা হাইকোর্টে এই নিয়ে শুরু হয় মামলা। এতেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন এই দুর্নীতি তদন্ত করবে সিবিআই। এদিন শুভেন্দু অধিকারী বলেন, মোটা টাকা নিয়ে অনিক থাপা অযোগ্যদের চাকরি দিয়েছে। অন্যদিকে নির্বাচনী প্রচারে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে বাগডোগরা এয়ারফোর্সের আলফা জোনের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। এদিন সন্দেশখালী ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। শুভেন্দুবাবু বলেন, সন্দেশখালী নির্যাতিতা মহিলাদের নিয়ে দল গঠন করে তৃণমূল বিরোধী প্রচার করবে বিজেপি। অভিনেতা তথা সাংসদ দেবের উত্তরবঙ্গের প্রচারকেও কটাক্ষ করেন তিনি। বলেন, বিজেপির হয়ে উত্তরবঙ্গের প্রচারে আসবেন মিঠুন চক্রবর্তী, তবে কোনো অভিনেতা হিসেবে নয়, তিনি রাজনৈতিক নেতা হিসেবে প্রচার সারবেন। আমরা একটা টিমে কাজ করি, মোদি পরিবারের সদস্য। আমাদের সামনে 400 লক্ষে আমরা সবাই কাজ করছি। আমাদের বড় নেতারাও করছে, একেবারে বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখরাও করছে। একটা কালেকটিভ এফোর্টস আমাদের চলছে। আমরা 400 লক্ষেই কাজ করছি। সন্দেশখালীর 12 জন মহিলাদের একটা টিম উত্তরবঙ্গে প্রচারে এসছে বিজেপির হয়ে, মানে কিছু বলবেন ব্যাপারটা নিয়ে? মানে না, ঠিকই আছে। সন্দেশখালীর যে প্রত্যক্ষ অভিজ্ঞতা তাদের আছে, মধ্যরাত্রে তুলে নিয়ে গিয়ে যে পিঠা খাওয়ার বদভ্যাস তৃণমূলের ছিল, শাহজাহানের কুকীর্তি ইত্যাদি যত উত্তরবঙ্গের লোকজনের কাছে যারা ভুক্তভোগী তারা বলতে পারলে তাহলে এখানকার বিশেষ করে নারী সমাজের, মাতৃশক্তির, তাদেরও ধারণাটা খুব ক্লিয়ার হবে, তাহলে কি হয়েছে এবং তারা ঠিক করতে পারবেন যে এই অত্যাচারী তৃণমূলকে শিক্ষা দেওয়ার জন্য ইভিএমই একমাত্র হাতিয়ার। ভূপতিনগরের রসিকে নিয়ে একটু বলেন। কালকে তোরাতে ঢুকে পড়েছে পার্টির কার্যালয়ে। না, এ হবেই। কাল পরশু দিন ঢুকেছিল, কালকে ছুটতে ছুটতে কোর্টে গেছে। কোর্টে গিয়ে ধর্মাবতার ক্ষমা করুন, রক্ষা করুন করেছে। আপনি সংগ্রামী ভাতা দেবেন বলেছেন যারা, এটা নতুন কিছু নয়। আমি অন্য দেশের উদাহরণ দিচ্ছি না, বাংলাদেশেও মুক্তিযুদ্ধ ভাতা চালু আছে এবং সিপিআইএম পার্টি যারা 34 বছর রাজত্ব করেছে তারা জরুরি অবস্থার সময় যারা জেলে গেছিল তাদেরকেও একটা পেনশন চালু করেছিলেন জ্যোতিবাবু 77 সালে। আমি এদের সঙ্গে তুলনা করছি না। আজকে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যা মামলাতে দিনের পর দিন জেল খাটানো হয়েছে, দিনের পর দিন এখনো খাটানো হচ্ছে। কালকে যখন রাতে আমি চন্দননগরে সভা করি, সেখানে আমাদের একজন কার্যকর্তাকে আমি তুলেছিলাম যিনি 3 বছর এনডিপিএস এর কেসে জেলে ছিলেন। তার বৃদ্ধা মা আমার কাছে কাঁদছে। এই অভিশাপগুলো, এই চোখের জলগুলো মমতা ব্যানার্জির উপর বর্ষণ হবে, ধ্বংস হবে তৃণমূল। তাই যত মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক, যেদিন পার্টি পশ্চিমবঙ্গে পাওয়ারে আসবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেদিন থেকে আমরা তারপরের মাস থেকে সংগ্রামী ভাতা চালু করব এবং যে ইনভেস্টিগেটিং অফিসাররা, আইওরা এই মিথ্যা মামলাগুলোকে করেছেন, আমরা এর জন্য স্পেশাল সিট তৈরি করে
স্পেশাল সিট তৈরি করে পুলিশের ভূমিকারও পুনর্তদন্ত করব। 84 সালের শিখ দাঙ্গা যদি 30 বছর পরে সেই মামলাতে বিচার পেয়ে থাকে, সজ্জন কুমাররা জেলে গিয়ে থাকে, 96 সালে ভাগলপুর দাঙ্গার বিচার যদি 15 বছর পরে হয়ে থাকে, 18 সাল থেকে, বিশেষ করে 18 সাল থেকে অদ্যাবধি রাষ্ট্রবাদী বিজেপি কর্মীদের উপরে যে হামলা এবং মামলা, যে হয়রানি এখানকার পুলিশ প্রশাসন করছেন, তাদেরও কিন্তু পুনর্বার তদন্ত রায় তো আসতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার এলে শুধু সংগ্রামী ভাতা নয়, পুলিশের ভূমিকাও খতিয়ে দেখা হবে। আর না, আর ভাই অনেকবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে নিহত যুবকদের স্মৃতিতে কোচবিহারে পালন হলো শহীদ দিবস। বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। 2021 বিধানসভা নির্বাচনে ভোটের লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে প্রাণ হারিয়েছিল শীতলকুচি বিধানসভার আমতলা 126 নম্বর বুথের 4 যুবক। এদিন তাদের স্মৃতিতে কোচবিহার জেলায় পালন হলো শহীদ দিবস। শহীদ স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানে এসে জেলা সাধারণ সম্পাদক আইএনটিটিইউসির আলিজার রহমান বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে আর্থিক অনুকূলে 4 জন যুবকের শহীদ বেদি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি শহীদ যুবকদের পরিবারের কেন্দ্রীয় সরকার যাতে ক্ষতিপূরণ দেয় সেই দাবিও তোলেন জেলা সাধারণ সম্পাদক। গত 2021 সালের 10 এপ্রিল এই বুথেই ভোট চলাকালীন শান্তিপূর্ণ জনগণের উপর একটা পূর্ব পরিকল্পিতভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সিআইএসএফের জওয়ানরা, তারা একটা আকস্মিক ঘটনার পরিপ্রেক্ষিতে নির্মমভাবে মৃত্যুকে সুনিশ্চিত করবার জন্য ভোটারদের উপর গুলি চালিয়েছিল। সেই গুলিতে 4 জন শহীদ হয়, আরও বহু লোক আহত হয়েছিল। 4 জনের মধ্যে মনিরুজ্জামান, সামিউল হক, হামিদুল মিয়া এবং নুর আলম মিয়া ঘটনাস্থলেই শহীদ হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার সর্বসাধারণ, আমরা যারা আছি নাগরিক, তারা আমরা এই শহীদ স্মৃতি বেদি আমরা নির্মাণ করেছি। শিলিগুড়ি বিবেকানন্দ রোড সংলগ্ন এলাকায় চলতি মাসে পরপর 5টি চুরির ঘটনার পর তদন্তে নামল পুলিশ। মঙ্গলবার বিবেকানন্দ রোড এলাকায় এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নেমে এক ব্যক্তিকে নাম্বার 11 রিটেক। শিলিগুড়ি বিবেকানন্দ রোড সংলগ্ন এলাকায় চলতি মাসে পরপর 5টি চুরির ঘটনার পর তদন্তে নামল পুলিশ। মঙ্গলবার বিবেকানন্দ রোড এলাকার এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শিলিগুড়ি পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। জানা যায়, গত কয়েকদিন থেকে বিবেকানন্দ রোড এলাকায় চুরির ঘটনা ঘটে আসছে। এরপরে গতকাল এলাকার এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নেমে পুলিশ মাল্লাগুড়ির প্রধাননগর রতনলাল বস্তি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের নাম এমডি আলাতিন, বয়স 22 বছর। শিলিগুড়ির পানিট্যাঙ্কি এলাকাতে বেশ কিছু জায়গায় এসি সমস্ত তামার জিনিস চুরি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ছেলের বায়নায় বিহার থেকে বন্দুক কিনতে গিয়ে ধরা পড়ল বাবা। বুধবার বাংলা বিহার সীমান্তের নাকা চেকিং পয়েন্টে অস্ত্র আইন মামলায় সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, দীর্ঘদিন থেকে ছেলে পাখি মারার শখ ছিল। এরপরে বাবার কাছে বায়না করলে বিহারে গিয়ে এয়ারগান কিনে বাড়ি ফিরছিলেন তিনি। তবে বাংলা বিহার সীমান্তে নাকা চেকিং করার সময় অস্ত্র আইনে পুলিশ সে ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের নাম আব্দুল কাদির, বাড়ি মালদা হরিশ্চন্দ্রপুর থানার চণ্ডীপুর এলাকায়। এদিন পুলিশ সূত্রে জানা যায়, কুশিদার বাংলা বিহার নাকা চেকিং পয়েন্টের কাছে গাড়ি তল্লাশির সময় কর্তব্যরত পুলিশ কর্মীরা টোটোতে একটি লম্বা এয়ারগান রাইফেল দেখতে পান। এরপরে আব্দুল কাদিরকে সে বিষয়ে প্রশ্ন করলে তার কাছে কোনো বৈধ কাগজ না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। এদিন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পণ্যবাহী ট্রাকের 25টি গরু ও 13টি বাছুর নিয়ে যাওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জানা যায়, মঙ্গলবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে নাকা চেকিং এর সময় ফুলবাড়ি দিয়ে একটি সাদা রঙের পণ্যবাহী ট্রাক যাবার পথে
আটক করে তল্লাশি চালায় পুলিশ। এরপরই দেখা যায় পণ্যবাহী ট্রাকে 25টি গরু ও 13টি বাছুরকে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। জানা যায় বিহার থেকে উত্তর দিনাজপুর দার্জিলিং হয়ে ফুলবাড়ির দিক দিয়ে জলপাইগুড়ি যাচ্ছিল ট্রাকটি। অপরদিকে ট্রাক চালক পুলিশের তল্লাশিতে কোন রকম সরকারি নথি না দেখাতে পারায় তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে উদ্ধার হওয়া গবাদিদের সরকারি খোয়ারে পাঠানো হয়েছে। এদিন পুলিশ সূত্রে জানা যায় ধৃত চালকের নাম জাহিরুল ইসলাম, তিনি অসমের বাসিন্দা। নকল মদ বিক্রির কারবারের বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেলেও শিলিগুড়ির নকশালবাড়ির আবগারি দপ্তরের আধিকারিকেরা উদ্ধার প্রায় 500 লিটার কাঁচা স্পিরিট। জানা যায় মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে খড়িবাড়ি এলাকার অন্তর্গত গোয়াবাড়ি এলাকায় অভিযান চালায় নকশালবাড়ির আবগারি দপ্তরের আধিকারিকেরা। সেখানে একটি বাড়িতে থাকা গোদাম ঘর থেকে এই স্পিরিট উদ্ধার হয়। পাশাপাশি নামী কোম্পানির মদের সেল ইন গোয়া লেখা পাউচ, একটি পাঞ্চিং মেশিন উদ্ধার করা হয়। তার পাশাপাশি মদের বোতলে 4000 নকল ছিপি সহ একাধিক নকল মদ বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়। এই স্পিরিট দিয়ে সেখানে নকল মদ তৈরি করা হতো বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় 21 লক্ষ টাকা। ঘটনায় ঝাড়ু সিং নামে এক ব্যক্তি জড়িত রয়েছে বলে জানা যায়, তবে বর্তমানে সেই ব্যক্তি পলাতক রয়েছে। তার খোঁজ খবর শুরু করেছে আবগারি দপ্তর। ঘটনা প্রসঙ্গে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট আবগারি দপ্তর দার্জিলিং এর কিরট সিং বিরদি বলেন, ये तो पूरा धांधली है। स्कूल सर्विस कमीशन का नॉर्म्स को वायलेट करते हुए जीटीए ने ये काम किया। इसमें सीधा सीधा रुपया लेकर 421 रिक्रूटमेंट हुआ एजुकेशन में। इसका साथ अनिक थापा, मिनिस्टर অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক, এই লোক সিধা রিলেশন। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। রাজু বিস্তাকে এক হাত নিলেন বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। আলাদা রাজ্যের দাবিতেই ভোটে লড়ছেন স্পষ্ট করলেন তিনি। ঝড়ে লন্ডভন্ড ময়নাগুড়ি, তাদের হারিয়ে যাওয়া পরিচয়পত্র দেওয়ার জন্য জরুরি শিবির পুলিশের। পাহাড়ের শিক্ষক নিয়োগ নিয়ে জিটিএ কে দায়ী করলেন শুভেন্দু অধিকারী। অনিত, অরূপ, পার্থর বিরুদ্ধে অভিযোগ। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণস্পন্দন।